ঘুম থেকে উঠেই মনে হলো আজকে চিকেনের রেসিপি করি। তো কি করব ভেবে না পেরে শেষমেশ বানিয়ে ফেললাম আচারি চিকেন। আর সেজন্য তো বাজারে যেতেই হবে, তাই ব্যাগ নিয়ে রওনা হয়ে গেলাম বাজারে। তো চলো দেখে নাও আজকে আমি কি বানালাম আর এই আচারি চিকেনটা বানাতে আমার কি লাগলো। তো প্রথমে চলে গেছিলাম বাজারে গেলাম, বাজারে গিয়ে তো চিকেনটা কিনে নিয়ে আসলাম। এরপরে কিন্তু চিকেনটাকে ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। ভিডিওটা একটু লেন্দি হলেও সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল, নাহলে কিন্তু তোমরা বুঝবে না যে এই আচারি চিকেনটা আমি কিভাবে বানালাম। তো দেখতেই পাচ্ছ চিকেনটাকে বাড়িতে এনে ভালো মতন কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে দেখো কি করলাম, চিকেনের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন টক দই। এবার টক দই দিয়ে মাংসের সাথে ভালো মতন মিশিয়ে বেশ খানিকক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা রেখো, আর যদি সময় না থাকে 15 থেকে 20 মিনিট রাখলেও কিন্তু হবে। চিকেনের সাথে দইটাকে কিন্তু ভালো মতন মাখিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এবার দেখো যেটা করার দরকার, আচারি চিকেন যেহেতু আচারের একটা মশলা আমি তৈরি করব। প্রথমে দেখো একটা শুকনো কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম খানিকটা মৌরি, খানিকটা জিরে আর 3-4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম মেথি। এবার এ কটা জিনিসকে খানিকক্ষণের জন্য একটু টেলে নেব। তো এর মধ্যে আমার একটা ভুল হয়ে গেছিলো, তো এর মধ্যে সর্ষে দেওয়ারও দরকার ছিল, কালো সর্ষে, তো সেটা আমি ভুলে গেছিলাম। পরে কিন্তু আবার ওই শুকনো খোলাতে আমি সর্ষেটাকে আবার টেলে নিয়ে একটু ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি। এবার যেহেতু আচারি চিকেন, আচারের লঙ্কা কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি। তোমরা যদি আচারি লঙ্কাটা পাও তাহলে অবশ্যই এখানে সেই লঙ্কাটাই ব্যবহার করবে। তো আমি এখানে একটু বড় সাইজের মোটা মোটা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দেখো বীজগুলিকে বার করে নিয়েছি। এই লঙ্কাগুলো কিন্তু আমার পরে লাগবে, কি করব সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এরপরে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল, আর ফোড়নে দিয়ে দিলাম 2-3টে এলাচ আর 2টো দারচিনি। এরপরে আমি তেলে দিয়ে দিয়েছিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে কিন্তু আমার খানিকক্ষণ একটু রান্না করে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এরপরে দেখো যেই মশলাটা আমি তৈরি করেছিলাম তার থেকে 1 চামচ মশলা সরিয়ে নিয়ে তার মধ্যে খানিকটা লেবুর রস মাখিয়ে আমি সরিয়ে রেখেছিলাম। কি করব সেটা তোমাদেরকে পরে বলছি। এদিকে দেখো পেঁয়াজটা ভাজতে ভাজতে কিন্তু ওখানে রাফলিভাবে 2টো টমেটো আমি কেটে দিয়ে দিয়েছিলাম। তবে দেখো আমার আরেকটা মশলার প্রয়োজন, এখানে কিন্তু আদা, কাঁচা লঙ্কা, রসুন সেটা পেস্ট করে নিয়েছিলাম, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা আমের খানিকটা টুকরো। ওই কাঁচা আম সমেত কিন্তু আদা রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিন্তু আরও একটা জিনিস দিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমের আচার। আমার বাড়িতে তৈরি আমের আচার ছিল, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো মতন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম, যার জন্য কিন্তু এই মাংসটার মধ্যে আমের গন্ধটা বা আচারি গন্ধটা থেকে যাবে। এরপরে যে টমেটো আর পেঁয়াজটা ভাজছিলাম, ভাজতে ভাজতে যখন টমেটোটা নরম হয়ে গেছে, টমেটোর থেকে কিন্তু আমি মোটামুটি ছাল চামড়াটা সরিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম মেখে রাখা চিকেনটা, দিয়ে দিয়েছিলাম সামান্য নুন, হলুদ আর একটু রেড চিলি পাউডার। এবার এ কটা জিনিসকে ভালো মতন খানিকক্ষণের জন্য কষিয়ে নেবো। আর চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা ধনে গুঁড়ো, আর কিন্তু কোনো মশলাই আমি এর মধ্যে দিইনি। এবার বেশ খানিকক্ষণ ধরে কিন্তু চিকেনটাকে আমার রান্না করে নিতে হবে। এরপরে দেখবো যখন মোটামুটি কষানো হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি আদা, কাঁচা লঙ্কা আর আমের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এরপরে দেখো সামান্য পরিমাণ জল দিয়ে কষানো হয়ে গেলে অবশ্যই আর ভেজে রাখা মশলাটা, যেটা আচারি মশলা তৈরি করে রেখেছিলাম, সেটাও তার উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আর যে লঙ্কাটার বীজ বার করে রেখেছিলাম সেই মশলাটাই কিন্তু আমি লঙ্কার মধ্যে ভরে ফেলবো। চিকেনটা যখন হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো। তো রেসিপিটা হতে হতে তোমরা কিন্তু ঝটাপট বলে ফেলো রেসিপিটা তোমরা কোথা থেকে দেখছো, আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর রেসিপিটা কোথা থেকে দেখছো, ফেসবুক থেকে, ফলো করে দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি যখনই আমি শেয়ার করব তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর এই আচারি চিকেনটা কিন্তু দারুণ ধরনের একটা আচারি ফ্লেভার চলে আসে। ঠিক এই পদ্ধতিতে তোমরা রেসিপিটা রান্না করে ফেলবে, আর গরম গরম সব কিছুর সাথে তোমরা এটা সার্ভ করতে পারবে। তাহলে আবার আসবে একটা নতুন রেসিপির সঙ্গে থেকো, আবার দেখা হবে। এখনের জন্য টাটা।